আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা সবাই অনেকগুলো কোর্স করি, অনেক ধরনের ক্লাস করি, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে কোর্সের আগে এবং পরে আমার মধ্যে কোনো ডিফারেন্স মেক হয় না। তো ওইটার জন্যে কিভাবে আমরা আমাদের যে বায়োলজি বস কোর্স, ওই কোর্সের সাহায্যে আমরা কিভাবে বায়োলজিতে বস হয়ে উঠবো, ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সুতরাং তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবা। তো মিনাজ ভাইয়া, আমার শিক্ষার্থীরা ক্যামেরার ওই পাশে আপনাকে দেখছে। আমাদের মূল উদ্দেশ্য তো হচ্ছে গিয়ে এই কোর্সে যে বস হওয়া। তো একটা জিনিস হচ্ছে কি, জ্ঞানের দিক থেকে আমরা জ্ঞান অর্জন করব, কিন্তু আমাদের তো তার থেকেও বড় উদ্দেশ্য হয় যে আমরা বায়োলজিতে খুব ভালো মার্কস পাবো। আমি ধরে নিচ্ছি যে আমরা বায়োলজিতে আমার টার্গেট হচ্ছে 90+ মার্কস এনশিওর করা। এ প্লাস তো অবশ্যই পাবো ইনশাল্লাহ। আমরা 90+ কীভাবে মার্কস পেতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। তো প্রথম জিনিস, বায়োলজিতে যেই প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু সব বই থেকেই আসে। বায়োলজির বাহিরে আমরা যদি এসএসসির ফিজিক্স বা কেমিস্ট্রিতে দেখি, বিশেষ করে ফিজিক্সে, তখন হচ্ছে গিয়ে প্রশ্নগুলা কিন্তু অনেক সময় কনসেপ্টের সাথে রিলেটেড থাকলেও ম্যাথগুলা বাহিরের অনেক টাইপ থেকে ম্যাথ আসে, যা বইয়ের সাথে সরাসরি সংযুক্ত না। কিন্তু বায়োলজিতে কিন্তু একটা টপিক লেটসে এবং কি প্রেডিক্টও করা যায় এই চ্যাপ্টারের এক্স্যাক্টলি এই টপিক থেকেই প্রশ্ন আসবে। এখন সেই টপিকটা সম্পর্কে যদি আমরা গভীরভাবে বুঝতে পারি, তখন আমার জন্য সেটা মুখস্থ করা সহজ হবে। দিন শেষে আমার কিছু স্পেসিফিক ওয়ার্ডই লিখতে হবে খাতার মধ্যে। একটা উদাহরণ দিই, আমি যদি বলি মাইটোসিস কোন জায়গায় হয়, মাইটোসিস তোমরা অনেকভাবে সেটা লিখতে পারো, তো কিন্তু স্পেসিফিকভাবে দেহকোষে হয়। এই দেহকোষ শব্দটা যদি তোমার খাতায় না থাকে, তাহলে স্যার তোমার মার্কস দিবেন না, সহজ হিসাব। তাহলে স্পেসিফিক কিছু ওয়ার্ড মুখস্থ রাখতে হবে একটা টপিকের। এটা হচ্ছে কি, আমরা এখানে মূল আলোচনা করতেছি যে কিভাবে ভালো মার্কস তোলা যায়, সহজ হিসাব। তো সেকেন্ড থিং, চিত্র আঁকতে হবে। তোমার কোর্স থেকে ফলাফল হলো তুমি দেহকোষ কি, জননকোষ কি, মাইটোসিস কি, মিওসিস কি সেটা বুঝে নেওয়া, এবং টিচারের কাজ হলো এক্স্যাক্টলি কোন জিনিসগুলো মুখস্থ রাখতে হবে সেটা বলে দেওয়া, আর আপনার স্টুডেন্টের কাজ হলো সেটা মনে রাখা। কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাসের মধ্যে লেখাটাকে ইম্পর্টেন্স দেয়, ক্লাসের মধ্যে ওরা নোট করে এবং ইনফরমেশনগুলো নোট ডাউন করে রাখে, তারপরে ওরা রিভাইজ করে। এখন এদের মধ্যে কারা বেটার এবং কোনটা আসলে আমাদের করা উচিত কোর্স থেকে আউটকামটা ম্যাক্সিমাইজ করা? আচ্ছা, তুমি যদি একটা চ্যাপ্টারকে যত সামারাইজ করে নিয়ে আসতে পারবা, তার মানে তুমি সেই চ্যাপ্টারটা তত ভালো বুঝতে পারছো। একটা চ্যাপ্টারকে যদি একটা পেজের মধ্যে নিয়ে আসতে পারো, তখন তার মানে তুমি সেই চ্যাপ্টারটা আসলে খুব সহজে ভিজুয়ালাইজ করতে পারতেছো। তোমার মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে সেটার একটা ছবি আছে এই চ্যাপ্টারের। প্রথমে কোন কোন টপিক আছে, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, কোন টপিকের কোন শব্দগুলো জরুরি, এমসিকিউতে আসে, সিকিউতে আসে, সেটা তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো। এই চ্যাপ্টারের এর আশেপাশে কি আছে, মানে আমরা বলতে পারি যেমন মাইটোকন্ড্রিয়া। তো এখানে হয়তো বা মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসে। মাইটোকন্ড্রিয়া আমরা প্রশ্ন যখন আসে তখন কিন্তু ইঙ্গিত দিয়ে প্রশ্ন আসে, স্পেসিফিক কিছু নাম দেয়, যে শক্তি উৎপাদন কেন্দ্র। সরাসরি তো তোমাকে মাইটোকন্ড্রিয়া বলে দিবে না, বলে দিবে হয়তো বা শক্তি উৎপাদন কেন্দ্র, পাওয়ার হাউস, আশেপাশের কোনো একটা শব্দ বলে দিবে। তো সেই শব্দ থেকে তুমি কিভাবে লিঙ্ক আপ করতে পারো, স্পেসিফিক কি আনসার হবে, যদি তোমার টোটাল ভিজুয়ালাইজেশন না থাকে, তাহলে সেই আনসারটা তোমার জন্য বের করা কঠিন হয়ে যাবে। ক্লাসের মধ্যে আমি একদম 100% বুঝাই ফেলছি, কিন্তু সে পরীক্ষায় দেখা যায় সে পারা জিনিসটাই জাস্ট চিনতে পারতেছে না যেটা আসলে কি ছিল। হ্যাঁ, কেন চিনতে পারতেছে না? কারণ সে জিনিসটা ভিজুয়ালাইজ করে নাই, কারণ সে মাথার মধ্যে নিয়ে আসতে পারে নাই যে আসলে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে এটা বোঝায় বা এটা মানিয়ে এটা, এরকম জিনিসটা তার মাথার মধ্যে লিঙ্ক আপ হয় নাই। তো এই লিঙ্ক আপ করার জন্য আমাদের অবশ্যই জিনিসটাকে ক্লাসের মধ্যে একদম ভিজুয়ালাইজ করে বুঝে ফেলতে হবে, এবং আমার নিজের একটা নোট ডাউন থাকতে হবে, আমার নিজের একটা ইফেক্ট এখানে থাকতে হবে, মানে আমার একটা এফোর্ট থাকতে হবে। এই টপিক টিচার শেষ করছেন, সেই টপিকে অন্তত আমি 5টা ওয়ার্ড আমি লিখছি, খাতায় অন্তত 5টা ওয়ার্ড লিখছি। কারণ আমার যখন ক্লাসটা শেষ করব, তখন এই 5টা ওয়ার্ডের দিকে তাকিয়ে আমি মনে করতে পারবো, আচ্ছা এই চ্যাপ্টারে এই জিনিসগুলো পড়তে পারছি। আমি যখন এই জিনিসটা আবার মনে করবো একটা ক্লাসের শেষে, ঠিক তখনই ওইটা অ্যাক্টিভ রিকল বলে, অ্যাক্টিভলি আমার মস্তিষ্কে আবার এটা রিপিট হবে। এই রিপিটটার কারণে আমার মনের মধ্যে সেটা গেঁথে যাবে। ঠিক আছে, এই জন্য দেখবো যে আমরা আগের আমলে যত মনীষী ছিলেন, যত দার্শনিক ছিলেন, সবারই কিন্তু বই আছে, ওনারা শুধুমাত্র যে শিষ্যকে শিখাই দিয়ে শেষ করে দিয়েছেন তা না, ওনারা কিন্তু বইয়ের মধ্যে লিখে রেখে গেছেন, কারণ না লিখলে জ্ঞান হারায় যায়। তার মানে আমাদের যে ক্লাসগুলো হবে, ক্লাসের মধ্যে তুমি যদি নোট ডাউন না করো স্যার কি বলছে, তুমি পারো জিনিসটা, স্টিল তুমি এটা লিখে রাখো, স্যার কি বলছে, এখানে কি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে কনসেপ্টটা তুমি জানো না ওইটা তুমি অবশ্যই লিখে রাখো, যেগুলো জানো ওইগুলো তুমি নোট ডাউন করে রাখো, যাতে তোমার কোনো জিনিসটাই হারায় না যায়। যারা তুমি শিখছো ক্লাসের মধ্যে যে জিনিসটাই ডেলিভার করা হয়েছে, কোনো কিছু যাতে হারায় না যায়, তোমার যাতে ম্যাক্সিমাম ইনপুট হয়। ঠিক আছে? তো আচ্ছা, আমরা ক্লাসের মধ্যে নোট ডাউন করা সম্পর্কে আসলে কীরকম আমাদের নোট ডাউন করা উচিত সেটা সম্পর্কে শিখলাম। এখন মিনাজ ভাইয়ের প্রতি আমার কোশ্চেন, যে আপনার এই যে ন্যাশনাল মেডেলিস্ট হওয়ার যে জার্নিটা, ওই জার্নির মধ্যে অবশ্যই আপনি বায়োলজি বই সম্পর্কে নিশ্চয়ই অনেক ভালো করে পড়ালেখা করছেন। আপনার এই পড়ালেখার স্টাইলটা অ্যাকচুয়ালি কী ছিল, যাতে আমার স্টুডেন্টরাও
বায়োলজির মধ্যে একদম মানে ন্যাশনাল মেডেলিস্ট টাইপের একজন হয়ে যেতে পারে, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এরকম হইতে পারে। আচ্ছা, যে কোনো অলিম্পিয়াডে গেলে আমরা বুঝতে পারি যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কতটুকু, আমরা কত কম জানি, কত কম চিন্তা করি। তো অলিম্পিয়াডটা হলো মূলত তোমার একটা বেসিক জ্ঞান থাকবে, সেই জ্ঞানকে ব্যবহার করে তুমি আরো বেশি চিন্তা করে একটা আনসার বের করবা। উচ্চতর দক্ষতা টাইপের আমাদের প্রশ্নগুলো আসে, এবং সত্যিকার অর্থেই উচ্চতর দক্ষতা, আমাদের সৃজনশীলের সেই টিপিক্যাল উচ্চতর দক্ষতা না যেগুলো আসলে মুখস্থ করে দিতে হয়। সো সেক্ষেত্রে অনেকগুলা কনসেপ্ট তোমার মাথায় থাকতে হবে, এবং সেই কনসেপ্টগুলো একটার সঙ্গে আরেকটা কোরিলেট করে তোমার যে একটা প্রবলেমের সলিউশন করতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে এই মূলত অনেকগুলা কনসেপ্ট, যখন এটা তোমার বায়োলজির প্রতি যদি আলাদা একটা ভালোবাসা কাজ করে, সেক্ষেত্রে তোমার এই যে শুধু এই এসএসসির বই না, এসএসসির বাইরে এইচএসসির বই আছে, এইচএসসি ছাড়াও হচ্ছে গিয়ে এগুলো তো একাডেমিক বই ছাড়াও হচ্ছে গিয়ে অনেক বায়োলজি রিলেটেড, অ্যানাটমি নিয়ে, কিংবা হচ্ছে গিয়ে আমাদের উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, সব কিছুতেই হচ্ছে গিয়ে অনেক বই আছে, এবং কিছু কিছু বই আছে অনেক মজা করে লেখা হয়। তো সেগুলো নিয়ে যদি ইন্টারেস্টেড হও তোমরা আরও পড়তে পারো। এবং তোমার এই ইন্টারেস্টটা কীভাবে তৈরি হবে, তুমি যদি নিজের একাডেমিক বইটাকেই না বুঝে পড়ো, তাহলে তো আলটিমেটলি তোমার যে বায়োলজি সম্পর্কে হোক আর ফিজিক্স সম্পর্কে হোক, তোমার নিজের মধ্যে কোনটা সম্পর্কে প্যাশন আছে, কোনটা সম্পর্কে তোমার জানার একটা আগ্রহ আছে, কোনটা তোমাকে ক্লিক করে, সেটাই তো তুমি বুঝতে পারবা। সেজন্য নিজের একাডেমিক এই বইগুলো দেওয়াই হয়েছে যাতে তুমি নিজের প্যাশন খুঁজে পাইতে পারো, নিজে বুঝতে পারো কোনটা তোমার ভালো লাগে, কোনটা পড়ে তুমি আনন্দ পাও। যেটা পড়ে আনন্দ পাও সেইটা নিয়ে যদি তোমার সামনে ভবিষ্যতে আগাও, তখন তোমার যখন কেরিয়ারে যাবা, এই কাজটাই করবা, এই জিনিস নিয়ে গবেষণা করবা, কিংবা কোনো একটা পেশাতে জড়িয়ে যাবা, তখন সেটা তোমার ওই সারা জীবনটা তোমার অনেক আনন্দে যাবে। ঠিক আছে, হয়তোবা জিনিসটা ভালো লাগবে তোমার করতে। আমাদের বুঝতে হবে যে যখনই আমি একটা জিনিস আমার কোন জায়গায় ইন্টারেস্ট আছে এটা জানার জন্য তোমার পূর্ব শর্তই হলো তুমি সব কিছুকে তোমাকে আগে ফিল করে আগাইতে হবে। এই জায়গাতে হচ্ছে কি স্টুডেন্ট এসএসসির পরেই মোটামুটি এই কোয়েশ্চনটা সামনে এসে যায়, কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে এই কোয়েশ্চনটা সামনে আসে। কিন্তু এতদিন পর্যন্ত সে তো শুধু হচ্ছে গিয়ে একটা জিনিস, কিছু গদবাদা হয়তো বা গাইডের কিছু প্রশ্ন পড়ছে, সেগুলো উত্তর দিছে, ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, আমি এটাকে খারাপ বলতেছি না। বাট তুমি যখন হচ্ছে কোনো জিনিস সম্পর্কে তোমার আনন্দ আছে কিনা, তোমার ভালো লাগতেছে কিনা, এই জিনিসটা এক্সপ্লোর করো নাই, তখন আসলে তুমি ওই কোয়েশ্চনটা অন্য অন্য মানুষের কথায় সেই সিদ্ধান্ত নিতে হবে। হয়তো বা কোনো একজন অনলাইন টিচার বলবেন যে ইঞ্জিনিয়ারিং অনেক ভালো, কোনো একটা ইনফ্লুয়েন্সার বলবে, অথবা তোমার মামা চাচা বা হচ্ছে গিয়ে বাবা মা হতে পারেন, যে বলবে, তোমার ওই দিকেই আগাতে হবে। তোমার নিজের কোনো পছন্দ কিংবা নিজের প্যাশনই তৈরি হবে না, সহজ হিসাব। তো এসএসসির এই জায়গাটাতে যেহেতু অনেকগুলা সাবজেক্ট আছে, বিজ্ঞানের প্রায় সবগুলা, যারা বিজ্ঞানে পড়ে, বিজ্ঞানের প্রায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই আছে। তো সবগুলা সম্পর্কেই, এমনকি বায়োলজির মধ্যেও তো পার্টিকুলার আলাদা আলাদা জিনিস আছে। বায়োলজির মধ্যে কিছু আছে প্রাণী বিজ্ঞান নিয়ে, কিছু আছে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে। বায়োলজির মধ্যে আবার তোমরা একদম মানব দেহের বিভিন্ন অংশ নিয়ে আলাপ আছে, কিছু চ্যাপ্টার আছে না, রেচনের চ্যাপ্টার, তারপরে মানব মস্তিষ্কের চ্যাপ্টারগুলা। তো তোমার যদি স্পেসিফিক্যালি মানুষের নিউরন কিভাবে কাজ করতেছে, মানুষের হরমোনগুলা কিভাবে কাজ করতেছে, এইটাও ইন্টারেস্টিং মনে হয়। আবার আরেকজনের কাছে এগুলো খুবই বোরিং মনে হইতে পারে, এতগুলা কঠিন কঠিন হরমোনের নাম, কি বিদঘুটে অবস্থা। তাই মানে তোমার নিজের, আমার দুইটাই অ্যাবসলিউটলি ফাইন, কারোর কাছে বিদঘুটে লাগতে পারে, কারোর কাছে খুব ইন্টারেস্টিং লাগতে পারে, তাই না? তো যার কাছে হচ্ছে কি ইন্টারেস্টিং লাগবে, সে এই দিকে হয়তো বা সামনে আগাবে, বা আগানোর হয়তো বা একটা অন্তত একটা ফ্লো পাবে, যে আমি এই দিকে আমার একটা পছন্দ আছে। তোমার 10টা পছন্দ আছে, ইটস ফাইন, অন্তত 10টার মধ্যে একটা তুমি পছন্দ করতে পারবা। তোমার একটাও পছন্দ নাই, এটা কিন্তু খারাপ, তখন তুমি আসলে অন্যজন দ্বারা ইনফ্লুয়েন্সড হবা, তাই না? অন্যজন যেটা বলবে তোমার ওই দিকে, এবং ওইটা কোনোদিনই তোমার ভালো লাগবে না হয়তো। তোমাদের মধ্যে অনেকেরই টেন্ডেন্সি আছে শুধুমাত্র কিছু কোশ্চেন মুখস্থ করে গিয়ে আনসার করে দিয়ে একদম পাস করে ফেলার। ঠিক আছে, তুমি পাস করবা, কিন্তু তুমি জীবনের ডিসিশনটা আসলে কি নিতে হবে, কোন জায়গায় তোমার প্যাশন আছে, কোন জায়গায় গেলে তুমি এক্সেল করতে পারবে, কোনো কিছুই তুমি বুঝতে পারবে না। তুমি একটা মানে মাঝিবিহীন নৌকার মতো যেদিকে ভাষার ওইদিকে ভেসে চলে যাবা। ঠিক আছে, সেজন্য তোমার বেসিক বোঝারও দরকার আছে। তারপরে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের এই কোর্সের যে এক্সামগুলো আছে, এই এক্সামগুলোতে তুমি কেন পার্টিসিপেট করবা এবং এটার কি দরকার, তো এই বিষয় নিয়ে প্রথমে আমি মিনহাজ ভাই থেকে কিছু শুনতে চাই। তুমি যদি রেগুলারলি এরকম এক্সাম দাও, তখন তোমার এসএসসির এক্সাম কিংবা স্কুলের যেই বার্ষিক পরীক্ষা যেটাই হোক, টেস্ট, প্রি টেস্ট, তখন আলাদা করে সেটা নতুন জিনিস মনে হবে না। তুমি লেটসে প্রি টেস্ট পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষার আগে প্রথমবারের মতো তোমার মস্তিষ্কের মধ্যে ন্যারেট করতেছো, এই প্রশ্ন আসলে এভাবে আনসার করব, ওই প্রশ্ন আসলে ওইভাবে আনসার করব।
এর আগে যদি তুমি এই জিনিসটা আরো 5বার করে ফেলো, তখন এসএসসি পরীক্ষা গিয়ে তোমার জন্য সেটা একদম ইজি হবে। আগের রাতে আর নতুন করে কিছু তোমাকে ন্যারেট করতে হবে না, তুমি অলরেডি জানো কোন প্রশ্ন আসতে কিভাবে অ্যান্সার করতে হয়। একটা সেজন্য জিনিস রেগুলারলি পাঁচবার করা আরেকটা জিনিস একবার একবার পড়া কখনোই কোনো same সমান হতে হতে পারে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। যখন তোমার কাছে জন্য পুরা বইয়ের উপর পরীক্ষা থাকে, তখন তুমি একটা পার্টিকুলার অধ্যায়ের সবগুলা প্রশ্ন রিভিশন চাইলেও দিতে পারবা না এক রাতের মধ্যে। কিন্তু এক রাত তোমার হাতে সময় আছে বা 2 ঘন্টাই সময় আছে, 2 ঘন্টার সময় যদি স্পেসিফিক একটা চ্যাপ্টারের উপর দাও, তখন বুঝো সেই চ্যাপ্টারটা কত ভালোভাবে তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো? তখন সেই চ্যাপ্টারের উপর তুমি এক্সপার্ট হয়ে যাবা। আর এরকম যদি 10টা চ্যাপ্টার একসাথে যোগ করি, 10টা সপ্তাহে আমি 10টা চ্যাপ্টারের উপর বস হয়ে যাই, তাহলে তো আমার পুরো বইয়ের উপরই বস হয়ে গেলাম ইনশাআল্লাহ। তোমার নিজের জন্যই অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা লাইভ এবং প্রত্যেকটা এক্সাম, এবং ওই ক্লাস লাইভ এক্সামগুলো থেকে আউটকাম এনশিওর করা এবং সেগুলোকে নোট আকারে সেভ করা এবং নিজেকে এনরিচ করা। তো ওইটার জন্য তোমাকে অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস করবা, প্রত্যেকটা এক্সাম দিবা, একটা এক্সাম যাতে তোমার মিস না হয়। আর আমরা আমাদের দিক থেকে এনশিওর করবো যাতে তোমরা কোনো এক্সাম মিস না দাও। হইতে পারে তোমার আব্বুর ফোনে কল চলে যেতে পারে যে আপনার ছেলে পরীক্ষা দেয় নাই, তখন বাসায় মাইর খেলে কিন্তু আমাদের কোনো দোষ নেই, ঠিক আছে? সুতরাং আমরা এখানে সিরিয়াস, আমরা একটা কোর্স লঞ্চ করছি, তোমরা পার্টিসিপেট করছো, ইটস নট এ গেম, বা আমরা এখানে এমনিতেই আসি নাই, আমরা কিন্তু সিরিয়াসলি চাই তোমরা একদম বস হয়ে ওঠো বায়োলজিতে এবং তোমাদের যাতে আর কেউ বিট করতে না পারে, ঠিক আছে? আমরা আমাদের সর্বোচ্চটা দিব, তোমরা যাতে আনসিরিয়াস থেকে বা সিরিয়াস না হওয়ার কারণে যাতে তোমরা মিস না করো, ঠিক আছে? তোমাদের ক্লাসে আমরা সর্বোচ্চ পার্টিসিপেন্ট চাই এবং এক্সামে তোমাদের ফুল মার্কস, হাইয়েস্ট মার্কস এবং তোমাদের মেসিভ আমরা পার্টিসিপেশন আশা করি ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা আর লম্বা করবো না, একদমই যদি আমি সামারাইজ করে আজকে ভিডিওটা বলি, তাহলে কি তুমি প্রত্যেকটা এই কোর্সটাকে তুমি একদম সিরিয়াসলি নিবা, প্রত্যেকটা ক্লাস করবা, ক্লাসের মধ্যে নোটস নিবা, নোটস নেওয়াটা মাস্ট। তুমি কখনোই নিজেকে আইনস্টাইন নিউটন মনে করো না যে আমি পারবো এগুলো সব কিছু, তোমাকে নোটস নিতেই হবে। সেকেন্ডলি হলো ওই নোটসের উপর বেস করে তুমি এক্সট্রাক্ট করে একটা মেইন নোট বানাবো তোমার একদম নিজের জন্য, তোমার নোট তোমার হাতে থাকবে এটা। আর থার্ডলি হইলো প্রত্যেকটা এক্সামে পার্টিসিপেট করবা এবং এক্সামগুলোর মধ্যে নিজের কোন কোন জায়গায় ঘাটতি আছে ওইগুলো তুমি বের করে ফেলবা এবং এগুলোর আনসারের জন্য তুমি আমাদের ওই যে প্রবলেম সলভিং ক্লাসগুলো আছে অথবা আমার ইনবক্স খোলা আছে অলওয়েজ, তোমরা ওইখানে গিয়ে সলভ আউট করে ফেলবা, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা আগাইতে পারো ইনশাআল্লাহ, তোমাদের বায়োলজি কেন যে কোনো সাবজেক্টে যে কোনো কোর্সে যদি এরকম করে তুমি আগাইতে পারো, তাহলে তোমাকে আটকানোর আর কেউ থাকবে না ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, তোমাদের অনেক সময় নষ্ট করে ফেললাম, তোমরা পড়তে বসো, আর দেখা হচ্ছে আমাদের কোনো একটা ক্লাসে নেক্সট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।